প্রবল শক্তিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। সময়ের সাথে সাথে আগ্রাসী রূপে এগিয়ে আসছে উপকূলের দিকে। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে সাগর ও নদী তীরের এলাকাগুলোর আবহাওয়ার পূর্বাভাস। বয়ে যাচ্ছে দমকা ও ঝড়ো হাওয়া। সাধারণত শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে চোখ ফোটা বলে একটি বিশেষ ঘটনা থাকে। কোনো ঘূর্ণিঝড়ের চোখ ফুটে গেলে সেটাকে খুবই ভয়ঙ্কর হিসেবে বলা হয়। ঘূর্ণিঝড় রেমালও ক্লাউড ব্যান্ড তথা মেঘমালায় ঘেরা একটি রাউন্ড শেপ তৈরি করছে। ফলে ধারণা করা হচ্ছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠতে পারে পরিস্থিতি। আবহাওয়াবিদদের ধারণা ঘূর্ণিঝড় রেমালও চোখ তৈরি করতে পারে এবং এটির চোখ ফোটা বা বিচ্ছুরণ ঘটতে পারে। তেমন কিছু সত্যি সত্যি হলে এই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। সময়ের সাথে সাথে সাগর ফুঁসে উঠছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মাত্রায়। হুঙ্কার দিচ্ছে বড় বড় ঢেউ আর জানান দিচ্ছে রেমালের তেজ। আশঙ্কা করা হচ্ছে ৮ থেকে ১২ ফুটেরও বেশি জলোচ্ছ্বাসের। ইতিমধ্যে দেওয়া হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। ঘূর্ণিঝড় রেমাল চলাকালীন ও পরবর্তী সময়ের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিদ্যুৎ ব্যবস্থা ঠিক থাকলে টিভিতে খবরে নজর রাখুন, নয়তো রেডিও চালিয়ে রাখতে পারেন। সঠিক খবর শুনে অন্যদের প্রয়োজনে জানান। ভুয়া খবর শোনা ও শোনানো থেকে বিরত থাকুন। আগাম ২৪ ঘন্টার সতর্কতা শুনে সেই মতো ব্যবস্থা নিন। কোনো অংশে সাইক্লোন রেমাল সতর্কতা জারি করা হলে এই ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। প্রশাসনের তৈরি বিভিন্ন সাইক্লোন সেন্টারে গিয়ে থাকাই শ্রেয়। এতে অনেকটা নিরাপদে থাকা যাবে। সঙ্গে বেশি করে শুকনো খাবার নিতে পারেন। অবশ্যই পানীয় সঙ্গে রাখুন। শিশু ও বয়স্কদের জন্য আলাদা আলাদা খাবার নিয়ে নিন। সমস্ত ইলেকট্রিক জিনিসের সুইচ অফ করে দিন, প্লাগও খুলে দিতে হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে খুলনার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় উপজেলা কয়রায়। আজ দুপুর থেকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে কয়েক ফুট। এতেই বাঁধের চূড়ার কাছাকাছি পানি উঠেছে। নদী উত্তাল আছে, মেঘলা আকাশের সঙ্গে মাঝে মধ্যে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। আদনান দেলোয়ার, চ্যানেল আই।